হরে কৃষ্ণা। আগামী 22শে জুন রবিবার মহাযোগিনী একাদশী ব্রত। আশা করি সকলে পালন করবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে এই ব্রত মাহাত্ম কীর্তন করা আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে খ্যাত এবং এর মাহাত্ম্যই বা কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামে খ্যাত। আমি এখন এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করছি, আপনি শ্রবণ করুন। অলকা নগরীতে শিব ভক্ত কুবের মহারাজ বাস করতেন। হেমমালী নামে তার এক মালী ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। হেমমালী তার জন্য মানস সরোবর থেকে পুষ্প চয়ন করে এনে দিতেন। তার বিশালাক্ষী নামে এক পরমা সুন্দরী স্ত্রী ছিলেন। তিনি তার স্ত্রীর প্রতি অতি আসক্ত ছিলেন। একদিন তিনি তার স্ত্রীর প্রতি অতি আসক্ত হয়ে পড়েন এবং শিব পূজার জন্য পুষ্প চয়ন করতে বিলম্ব করেন। বিলম্ব দেখে মহারাজ তার দূত প্রেরণ করেন হেমমালীর নিকট। দূত হেমমালীর নিকট গিয়ে দেখেন তিনি তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূত মহারাজের কাছে এই সংবাদ প্রেরণ করলেন। মহারাজ রাগান্বিত হয়ে বললেন যে হেমমালীকে ধরে আনতে। হেমমালী তার বিলম্ব বুঝতে পেরে দ্রুত স্নান না করে মহারাজের নিকট উপস্থিত হলেন। মহারাজ তার দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, রে দুরাচারী, রে পাপাচারী, তুমি দেব পূজার পুষ্প আনতে বিলম্ব করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শ্বেত কুষ্ঠ রোগগ্রস্ত হবে এবং তোমার স্ত্রীর সাথে তোমার বিয়োগ ঘটবে। এই অভিশাপের পরে স্বর্গরাজ্য ত্যাগ করে সে এবং তার স্ত্রী মহা দুঃখের দিন যাপন করতে লাগলেন। কিন্তু একদিন সে এবং তার পত্নী হিমালয়ে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। ঋষি তাকে দেখে তার কাছে প্রশ্ন করলেন, আপনি কিভাবে এই অভিশাপগ্রস্ত হয়েছেন? তখন হেমমালী তার নিকট সবকিছু বর্ণনা করলেন এবং বললেন, হে ঋষিবর, আপনি আমাকে কৃপা করুন এবং কৃপা করে আমাকে এই রোগ থেকে মুক্তির উপায় বর্ণনা করুন। ঋষিবর তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে তাকে যোগিনী একাদশী ব্রত পালনের উপদেশ দিলেন। যথাসময়ে হেমমালী এবং তার পত্নী ভক্তি সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এবং এই রোগ থেকে মুক্তি পেলেন। হে মহারাজ, যিনি এই যোগিনী ব্রত একাদশী পালন করেন তিনি ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের পুণ্য লাভ করে থাকেন এবং যে ভক্তি ভরে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন এবং পাঠ করেন সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। হরে কৃষ্ণা।